খুব সহজেই তৈরি হয়ে যাওয়া একটা চটজলদি ডিমের কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, যেটা খেতে কিন্তু অপূর্ব হয়। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই সর্ষের তেল গরম করে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তাতে ডিম অ্যাড করলে না ফুটবে না। তো ডিমটা আমি এখানে অ্যাড করে একটু ভালো করে কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। আপনারা চাইলে এখানে একটু লবণও অ্যাড করতে পারেন। তো এই দেখুন, এই পর্যায়ে ডিম কটা ভাজা হয়ে গেছে, আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে এই বাকি তেলেই আমি রান্নাটা করে নেব। এখানে আমি অ্যাড করছি 5 ফোড়ন, এটা অবশ্যই দিতে হবে, এটাই কিন্তু গেম চেঞ্জার। 1 টিস্পুন অ্যাড করে দিলাম, আর অ্যাড করছি চেরা কাঁচা লঙ্কা। একটু ভালো করে ভেজে গন্ধ বেরোলেই বেশ খানিকটা পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে ভাজতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। ছোট হলে 2টো টমেটো অ্যাড করবেন। আর অ্যাড করে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। চাইলে একটু আদাও অ্যাড করতে পারেন। এবারে জল ছাড়া এর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়ে টমেটোর পেস্টটাকে আমি অ্যাড করে দেবো। আর অ্যাড করছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা আর চিনি। কোনো রকম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই রেসিপিটাতে অ্যাড করছি না। খেতে কিন্তু অপূর্ব হয়। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম তেল ছাড়া অবধি। তারপর ঈষদুষ্ণ গরম জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। যেহেতু ডিমের কারি, তাই জলটা না আন্দাজ বুঝে অ্যাড করতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়ে জলটা ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা এই পর্যায়ে অ্যাড করে দেবেন। তারপর একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম তেলটা উঠে আসা অবধি এটা রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে ডিমের কারিটা। 5 ফোড়ন দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হয়, যেটা স্বাদ কিন্তু অসাধারণ হয়। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করছি সকলের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।